আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ফুলকপির চপ এই রেসিপিটি তৈরি করে দেখাবো। অনেকে হয়তো শুনে অবাক হচ্ছেন যে ফুলকপির আবার চপ হয় নাকি। হ্যাঁ, ফুলকপি দিয়ে যেমন পাকোড়াও তৈরি করা যায়, ফুলকপি দিয়ে কিন্তু চপও তৈরি করা যায়। আর এই ফুলকপির চপটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। অনেক বাচ্চারা আছে যে ফুলকপি কিন্তু খেতে চায় না, তাদেরকে এভাবে চপ করে দিতে পারেন, তারা দেখবেন খুবই খুশি হবে। এখন তো শীত পড়ে গেছে, এই শীতে কিন্তু বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন ফুলকপির চপ। তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এখন একটা ছুরি দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন। আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো ফুলকপিটাই নিতে পারেন যদি বেশি পরিমাণে বানাতে চান। ফুলকপিটাকে কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধোয়া শেষে এখন ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিব। এই যে প্রতিটা ফুলকপি কিন্তু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। পানিটা যখন ফুটে আসবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ফুলকপি বেশি সিদ্ধ করা যাবে না। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে একটু চামচ দিয়ে পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব, তবে পুরোপুরি সিদ্ধ করে নিলে কিন্তু এগুলো একটু আঠালো হয়ে যাবে, তাই হাফ সিদ্ধ করে নিতে হবে। এখন আমি চপ তৈরি করার জন্য বেসনের ব্যাটারটা গুলিয়ে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি 3 চা চামচ চাউলের গুঁড়া। আপনারা চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে কিন্তু এটা অনেক ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু চপগুলো ফুলে উঠবে, বেশ দেখতেও সুন্দর লাগবে। এখন এটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটা গুলে নিতে হবে। বেসনটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আমি দেখিয়ে দিব এর কনসিস্টেন্সিটা এই ধরনের হবে। এই যে হাতের একটা আঙ্গুলে নিয়ে এটা চুবিয়ে দেখবেন যে এটা যদি হাত থেকে গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এই বেসনের মিশ্রণটা কিন্তু পারফেক্ট হয়নি। যখন হাতে একটু লেগে থাকবে তখন বুঝবেন যে বেসনের মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এদিকে আমার ফুলকপি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই ফুলকপি আলুগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে তারপর ম্যাশ করে নিব। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে ফুলকপি আর আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নেবেন। অনেকের বাড়িতে কিন্তু ম্যাশার থাকে না, কাঁটা চামচ দিয়ে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন। আমার এগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিচ্ছি আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। তো এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আপনাদের যদি এই মিশ্রণটা মাখাতে যদি একটু মনে হয় যে বেশি আঠালো হয়ে গিয়েছে তাহলে কিন্তু চাইলে এখানে একটু ময়দা দিয়ে নিতে পারেন।
তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি হাত দিয়ে একটু একটু করে নিয়ে গোল চপের মতো তৈরি করে নিব। প্রথমে একটু বলের মতো তৈরি করে তারপর 2 হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। মানে কাবাব যেভাবে বানায় ঠিক সেরকমটাই হবে। আমরা সাধারণত যে আলুর চপগুলো বানিয়ে থাকি ওরকমভাবে বানিয়ে নিব। আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এই তো চপের মতো এভাবে বানিয়ে নিব, আলুর চপের মতো। এখন আমি বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে চুবিয়ে ভেজে নিব। এই যে বেসন আমি এখন কোট করে নিচ্ছি। চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চপগুলো একে একে বেসনের মধ্যে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর ফুলকপির চপগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিলে কিন্তু এটা আর পুড়ে যাবে না, উপর থেকে কালারটাও নষ্ট হবে না। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। ফুলকপির চপগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু আলু আর ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তার জন্য সময় কম লেগেছে। এই তো ফুলকপির চপগুলো ভাজা শেষ। এখন আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এটা আমি গরম গরম পরিবেশন করে নেব। আপনি কিন্তু একটা ফুলকপি দিয়ে অনেকগুলো চপ তৈরি করে নিতে পারবেন। যেহেতু এখানে আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি তাই 7 থেকে 8টি চপ হয়েছে। আমি একটা ফুলকপির চপ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা জুসি আর এটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। খেতে তো মাশাআল্লাহ অনেক টেস্টি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।